11 টাকা 50 পয়সা বিক্রি করলেন, তার লাভ কয় পয়সা করলেন? এই ভ্যান থেকে তুলে এই ভ্যানে উঠে পার করে দিলেন, 60 পয়সা প্রতি ডিমে লাভ পাইকারি। আপনার দোকান নেই, আপনার কি ট্রেড লাইসেন্স আছে? কই লাইসেন্স দেখান তো দেখি। আপনি ভ্যাট ট্যাক্স দেন সরকারকে? আপনার কি টিআইএন আছে? টিন আছে? টিন নাই, আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না। 60,000 টাকা লাভ করে চলে যাচ্ছেন এই খোলা অবস্থায়। এক ভ্যান থেকে আরেক ভ্যানে শুধু পরিবর্তন করে দিন। কিনলেন কত? 10 টাকা 90 পয়সা প্রতি ডিম, বিক্রি করছেন 11 টাকা 50 পয়সা, 60 পয়সা লাভ শুধু এক ভ্যান থেকে আরেক ভ্যানে পার করে দিয়ে। কই আপনার ট্রেড লাইসেন্স? কই আপনার ট্রেড লাইসেন্স সম্মত নেই? আমাদের এখানে স্যার এগুলো করা আছে, এনার ট্রেড লাইসেন্সও নেই। আপনি কত করে বিক্রি করবেন? আপনার ওই ধরে জানি না, কালকে 50 টাকা আলি দিচ্ছি আমরা দেখি মহল্লায়। কোথায়? আমরা আপনি মিরপুর শেয়ার করা 50 টাকা কি বিক্রি? খালি 60 টাকা করে নাকি বিক্রি করেন? না, 60 টাকা বিক্রি করি। আপনি সঠিক তথ্য দিচ্ছেন না তো। সত্যি কথা বলছি। কিনেছেন কত সেটি জানেন না? কালকে নিচে আপনার টাকা এই 1110 টাকা কালকে নিয়ে গেছে। আজকে কত করে নিয়েছেন জানেন না? আজকে বলি না, আমরা মাল নেই তো সব। তাহলে মূল্য নির্ধারণ হবে কখন? মূল্য এই জন্য আপনি বিক্রি করার পর। না, আমরা মূল্য আপনি বিক্রি করবেন কি হিসাবে? এই হিসেবে মনে করেন আমি এখন এই 1 ডজন ডিম কিনতে চাই, আপনি কত করে দাম নেবেন আমার কাছ থেকে? যে মাল উঠেছি না, মাল উঠানোর পরে আপনার ওই স্লিপ দিয়ে দিবে, স্লিপ দেওয়ার পর আপনার ওই স্লিপ দেখান। স্লিপ কখনো দেয় নাই, দিবে মাল উঠাইতেছি, মাল উঠানো শেষ হয়। দোকান বন্ধ তো নাই যে দিন আরেকজনের কাছে সামনে গেছে। হ্যাঁ, কি বললেন? মহাজনকে ডাকেন, কথা বলে ডাকেন। নাই ডাকেন। কই বড় ভাই কই? শুনেন, আপনি কিভাবে রেট দেন বলেন তো দেখি। 10 টাকা যা কিনি 10 টাকা এখান থেকে কিনে বেশি। কত করে আজকে রেট দিয়েছেন? আচ্ছা 1100 টাকা। কখন রেট দিবেন? এই যে এখন দিয়ে দিন। ওই সিলিপ আনতে গেছিলাম। সিলিপ আনতে গিয়েছিলেন? দেখেন কিনেছেন কত করে? হ্যাঁ, এটা কিনছিল 70 টাকা আর এটা কিনছিল 90 টাকা। কোথা থেকে কিনেছেন? এখান থেকে নাসির বেচছে। এই যে নাসির, দেখেন নাসির তার মানে হচ্ছে যে নাসির সাহেব কিনলেন আরেকজনের কাছ থেকে, নাসির সাহেব আবার বিক্রি করছেন ইনার কাছে, ইনি আবার বিক্রি করছেন আরেকজনের কাছে। তাহলে কয় হাত পরিবর্তন হচ্ছে? নাসিরের ক্যাশ মেমো আমার কাছে আছে। দোকান কোনটা? আমি খুচরা বেশি এখানে। আপনার ট্রেড লাইসেন্স আছে? জি না। আপনার ট্রেড লাইসেন্স নাই। আপনি ট্যাক্স দেন সরকারকে? ট্যাক্স দেন? টিআইএন আছে আপনার? টিআইএন আছে? নেই। আর ট্রেড লাইসেন্সই নেই আপনার, তো টিআইএন নাম্বারও নেই। খুচরা বিক্রি করেন, তো ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে, আপনার জানেন? সেটা কই আপনার? দোকান নেই জানো, দোকান নেই, আপনার ট্রেড লাইসেন্স নেই, তাহলে আপনি ব্যবসা করেন কিভাবে? নতুন বেশি কিনে চাই। এক হাত থেকে আরেক হাত বদল হচ্ছে, শুধু কাগজ ডিম একই জায়গায় আছে, শুধু কাগজ পরিবর্তন হচ্ছে আর দাম বেড়ে যাচ্ছে। কোন ধরনের কথা? দেখি আপনার কাগজ। হ্যাঁ, আপনার নাম কি? মিলন। আপনার নাম মিলন, আপনার কন্ট্যাক্ট নাম্বার নেই, আপনার ঠিকানা নেই, কিচ্ছু নেই। 27 তারিখ। হ্যাঁ, এটা হচ্ছে আপনি কিনলেন হচ্ছে 10 টাকা 70 পয়সা। হ্যাঁ, 10 টাকা 70 পয়সা আর 11 টাকা 11 টাকা কাটাকাটি কেন? 10 টাকা 90 পয়সা। এর কার কাছ থেকে কিনছেন সেটা তো এই মাসে ট্রেড মানে ক্যাশ মেমো নেই। গত মাসের 12 তারিখের একটা ক্যাশ মেমো শুধু আছে, আর কোনো ক্যাশ মেমো দেননি উনি। ক্যাশ মেমো আমার ছোট স্লিপ আছে, স্লিপে প্রতিদিন স্লিপ দিয়ে দেই। স্লিপ দিয়ে দেন? হ্যাঁ, স্লিপ দিয়ে দেই। স্লিপে কি লেখা আছে? ওই এটাই লেখা, কিন্তু কোথায় সেই স্লিপ? ওইটার কার্বন কপি আর কি নাই। ও কার্বন কপি নাই, স্লিপটাও তো নাই। কই স্লিপ? উনি তো বললেন রেট উনি এখন পাবেন না, বিক্রি করার পর রেট পাবেন, উনি তাই বলেছেন। না না, এই কথা আমি বলি, আমি বলছি কি এদিকে এখানে আমি রেট বইলা দেই, বইলা দিয়ে টাকা রেখে দিই এখনই। এদিকে টাকা আমি বলছি কি এখন রেট দেবেন না, আমার কাছে রেট দিবেন হচ্ছে পরে। আমি কারো ফোনে রেট দেই না, সাথে সাথে রেট দেই। সাথে রেট মাল এখন মাল উঠানিছে না, মাল উঠানিছে এখন বানবো, এখন টাকা দিয়ে দিব রেট। পরে কোনো রেট নেই। আপনি তো রেটই তো দেন না, আপনার কাগজই তো নেই। সাথে সাথে রেট দিই। কই সেই কাগজ? ছোট স্লিপে দিয়ে। সেই স্লিপটা কই? স্লিপটা আছে, বের করতে পারলেন না তো। আপনি সেই ছোট স্লিপ বড় স্লিপ কোনোটাই তো বের করতে পারলেন না। এরা তো গত মাসের একটা, এই মাসের একটা, এর ভিতরে ব্যবসা করেননি আপনি? মানে শুধু 2 দিন ব্যবসা করেছেন, গত মাসে 12 তারিখ আর এই মাসে 27 তারিখ। ওইটাই দেই, সবাই ওইটাই নেয়।
কত ডিম আসছে? আজকে আছে 88,000 কত করে? 88,200 88,200 কি রেটে আসছে? 70 টাকা 1070 1070 মানে 10 টাকা 70 পয়সা। চলেন দেখি কাগজপত্র। এটা আজকে আসছে। বিক্রি করেন কিভাবে আপনি? হ্যাঁ বিক্রি করেছেন কি? দেখে দেখে থামান, একটু ধৈর্য ধরেন। বিক্রি করেছেন এখন দিন যায় না তাই কার্বন বইতে কলম দিয়ে লেখা। কলম দিয়ে লেখা কেন এটা? আগে আগের মানে আজকে তো দেখেন আপনার নামে তো অনেক কমপ্লেন। গোটা ঢাকা মহানগরের যত জায়গায় এই ডিম পাইকারি রেটে বিক্রি হয়, এগুলো হাত দিয়ে লিখেছেন কেন বলেন? এটা তো আগে আমরা তো মানে ওই যে কাস্টমার নিয়ে পরে আমরা রেট বসাচ্ছি, যেটা বাস্তব। না 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 এখন তার সেটা না, আজকে থেকে আমি তো সিস্টেম আমি কালকে বলার পরে হ্যাঁ উনি বলার পরে আমার ধৈর্য ধরেন। এই হাত দিয়ে লিখে দিয়েছেন কেন? এটা তো এটা কি কার্বন দিয়ে লেখা না হাত দিয়ে লেখা? পরে এটা পরে লেখা পরে লেখা পরে লিখেছেন কেন বলেন? পরে ওটা কাস্টমারের রাত্রে মানে আমি অ্যাবসেন্সে আমার অ্যাবসেন্সে ডিম নিলে আমার অ্যাবসেন্স দিলে আমার ওখানে মানে কোন রেট বসাইতে পারে না। কেন রেট বসাতে পারবেন এখন? রেট তো লেখা এখন তো আমি সিস্টেম করে দিচ্ছি। তাহলে এতদিন কিভাবে সিস্টেমে চলতো? এই যে মানে এগুলো ব্ল্যাঙ্ক থাকতো? না ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কই তো। দেখেন তো এই ক্যাশ মোটা আপনার কিনা? হ্যাঁ এটা কাপড় গেছিল, এই ক্যাশ মো আপনার? এটা কালকে গেছিল আমি আসার আগে রাত্রে রেট কোথায় এখানে? এটা কালকে দিতে হয়। আপনি যদি রেটটাই না লিখে দেন, কি রেটে বিক্রি করছেন? আপনি আপনি হচ্ছে মূল আড়ত, তা আপনার কাছ থেকে হাত বদল হয়ে যাচ্ছে পাইকারি আড়তদারের কাছে। পাইকারি যাচ্ছে খুচরা, প্রায় তিন হাত পরিবর্তন হচ্ছে। এই 3 হাত বদলের কারণে এই ডিমটা কত রেটে বিক্রি হচ্ছে আপনার আইডিয়া আছে বলেন তো? আপনি এখানে বলছেন যে 11 টাকা করে বিক্রি করছেন লাল ডিম, খুচরা খুচরা কত করে বিক্রি হচ্ছে এই ডিম? সঠিক তো আপনি জানবেন না তো। তাহলে 11 থেকে 15 টাকা করে বিক্রি হচ্ছে, তাহলে কয় টাকা? 4 টাকা বৃদ্ধি পাচ্ছে প্রতিটা ডিমে। আপনার এই আপনি যখনই দরটা লিখে দিচ্ছেন না, তখন 4 টাকা করে প্রত্যেকটা ডিমে বৃদ্ধি পাচ্ছে। এই তাই হচ্ছে তো। এই যে আপনি ওনার এটা পাকা ক্যাশ মেমো, সেখানে দেখেন কি পরিমাণ ডিম আছে, শুধু এইটুকু লিখে দিয়েছে। কি দরে আছে সেটা নেই, টোটাল টাকা সেই কথা লেখা নেই। উনি আমাদের ভয়ে গতকাল যেহেতু অভিযান হয়েছে এই নিয়ে, উনি হাত দিয়ে লিখে দিয়েছেন। পরে সাদা ডিম লাল ডিম সবগুলোতে তো লিখে দিয়েছেন। আজকে থেকে আমরা এটা হচ্ছে না, আজকে থেকে আমরা দেখেন সব উপয়োগ করে দিচ্ছি। আমি যে বুঝে দিচ্ছি যে ভাই পূজা করে না না, তাহলে এই যে ডিমের দামগুলো আপনি কারসাজির মাধ্যমে বাড়িয়ে দিলেন, কিভাবে দামটা নির্ধারণ করেন কিভাবে বলেন তো? এই যে সাইড থেকে ধরে দিত, কোন সাইড থেকে? যে সেটা আমরা ডিম আনি, কোন সাইড থেকে? মেসেজ আমরা দেখাই দিই, আমাদের কি মেসেজ আসছে বের করেন, বের করেন মেসেজ দেখেন, মেসেজ বের করেন। এটা সাইড থেকে আমাদের মেসেজ করে পাঠাই দেয়। হ্যাঁ কি লিখেছে? 24 তারিখে মেসেজ পাঠিয়েছে সাইডে থেকে 1100 আমাদের সাইডে রেট দিতেছে আমাদের শুরু করে আসেন। আমরা প্রতিদিন মেসেজ চেক করেন, প্রতিদিন 11 টাকা লিখে দিয়েছে লালটা আর সাদাটা। হ্যাঁ আজকেরটা কোথায় দেখি? আজকেটা মানে এটা ছিল আজকে তো সপ্তাহে মেসেজ কে দিচ্ছে এটা? এটা দিচ্ছে আর পার্টি যখন তাতে দুই পার্টি মেসেজ দেয়, এক পার্টি হচ্ছে বর্ষনা হালি আর পার্টি হচ্ছে বর্ষনা যাই। এবং আপনারা ওই যে কারণ বাজার থেকেই এই মেসেজটা আপনারা সেন্ড করেন। দেখেন আইনে কি বলা হয়েছে। এটা যদি আমি যে প্রতিযোগিতা আইন আছে না বাংলাদেশে 2012 সালের আইন, এই আইনের যে 15 ধারায় কি বলা হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন? 15 ধারা পড়েছেন? কি বলা হয়েছে? কোনো ব্যক্তি কোনো পণ্য বা সেবার উৎপাদন, সরবরাহ, বিতরণ, গোদামজাতকরণ বা অধিগ্রহণ সংক্রান্ত কোনো চুক্তিতে বা ষড়যন্ত্রমূলকভাবে যোগসাজশের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবদ্ধ হইতে পারিবে না, যাহা প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে। এই রেটটা আপনি দিলেন না কেন বলেন তো দেখি? এটা আমার ভুল, কি ভুল করেছেন? আমাদের ছেলেটা আমাদের না জিজ্ঞাসা করে দিচ্ছি তো একটি না সবগুলোতে তো রায় দেখলাম। এই যে হাতে লিখে দিয়েছেন, এটা আপনার না? আচ্ছা এর আগেকার ক্যাশ মেমোগুলো একটু দেখান তো দেখি। কোনোটাই রেট দিতেন না আগে থেকে নাকি? এই যে নেই, রেট নেই। রেট দিতেন না কেন বলেন তো দেখি? রেট বসাই দিতাম তো। ওই রেট বসাতেন, হাতে হাতে লিখে দিতেন। তাহলে রেটটা দেন এনারা বিক্রি করার অনেক পরে। রেট দেন ওনারা কখন? বিক্রি করার অনেক পরে। আবার রেট আসছে কিভাবে? SMS এ সাইডের থেকে রেট সাইড রেট থেকে দেয়।
দেখেন তো এখানে কি লেখা আছে, ছবিতে কি লেখা আছে যেন, কি যেন লেখা আছে, এই যে আপনার না এটা আপনার লেখা আছে ব্যানারে, ডিমের বাজার নিয়ন্ত্রণ কম সংক্রান্ত মত বিনিময় সভা। ইনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মত বিনিময় সভা ডেকেছেন। সভাপতিকে ইনি কত দিয়েছেন রেট? 11 টাকা 10 পয়সা। এখানে লিখেছেন কত? 11 বেশি নেই। ওই যে আমরা বলছি না, আমার কমল বেশি বেশি 500 টাকা বেশি। স্পষ্ট কথা দরকার। ইনি মনে করেন মিনিমাম 1 লক্ষ ডিম বিক্রি করেন, মিনিমাম 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ডিম বিক্রি করেন। না 2 লক্ষ আসে না। 1 লক্ষ ডিম যদি উনি 10 পয়সা করে অতিরিক্ত নেন তাহলে 10,000 টাকা অতিরিক্ত লাভ, কয়েক 2-3 ঘন্টার মধ্যে। গোটা বাংলাদেশে এই ডিমের উপর একটা দামে কি ইফেক্ট পড়ে না? এত লাভ করলে তো এবং 11 টাকা করে যে ডিম আপনি বিক্রি করছেন সেই ডিম মূল্য না লেখার কারণে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 15 টাকা করে।